আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সাথে থাকবেন পুরো ভিডিও। চিকেন বলের এই রেসিপিটা আপনারা রমজানে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন। শুরুতে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যে হিসেবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই হিসেবেই দিবেন। এখন দিব চিলি ফ্লেক্স। সাথে কিন্তু আমরা স্বাদ মতো লবণও দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব পাউরুটি। আমি এখানে মাঝারি সাইজের 4 পিসের মতো পাউরুটি দিয়েছিলাম। আমি কিন্তু পাউরুটিটাকে কোনো রকম ভিজিয়ে দিইনি। আপনারা চাইলে পানিতে একটু ভিজিয়ে পানিটাকে চিপে ফেলে দিয়ে তারপরে দিতে পারেন। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা যে হিসেবে চিকেন নেবেন ঠিক সেই হিসেবে সবগুলো উপকরণ ইউজ করবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একদম স্মুথ করে ব্লেন্ড করলে চিকেন বলটা ভালো হবে। দেখে বুঝতে পারছেন আমি কীভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। আর একটা বাটিতে আমি নিয়ে নিব বিস্কুটের গুঁড়া। এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছিলাম। আর এখানে ময়দার সাথে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া আর অরিগানো। এগুলোকে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সাথে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিব। এখন চিকেনের মিশ্রণটাকে হাতে একটু তেল মেখে নিয়ে গোল গোল শেপ করে নিয়ে নিতে হবে। আপনারা যে সাইজের বানাতে চান ছোট বড় ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তবে হাতে অবশ্যই তেল মেখে নেবেন। সবগুলো চিকেন বল রেডি করে এবার এগুলোকে আমি প্রথমে একটু ময়দার মধ্যে কোট করে নিব। তারপরে দিয়ে দিব ডিমের মধ্যে, এরপরে দিয়ে দিব ব্রেড ক্রাম্বের মধ্যে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রেডি করে নিলাম। এই পর্যায়ে চাইলে কিন্তু এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সবগুলো রেডি করার পরে আপনারা চাইলে এগুলোকে একটা বড় ট্রের মধ্যে করে 2-3 ঘন্টার মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। আপনারা প্রায় এগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিছু সংরক্ষণ করে রাখবো আর কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তবে তেলটাকে একদম মিডিয়াম গরম রাখতে হবে, তা না হলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন বলগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারেন। যে কোনো সসের সাথে কিন্তু এগুলো পরিবেশন করতে পারবেন। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।